কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি দুদিন ব্লগ করতে পারিনি, ওই জন্যে দুদিন এত শরীর খারাপ, গরম, পারিনি দুদিন ব্লগটা দিতে আপনাদের। আজকের থেকে আবার ব্লগটা শুরু করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন চা খাবো একটু, চা খেয়ে তারপরে রান্না টান্না টিফিন টিফিন বানাবো, বাসন মাজবো। দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। আমার সাথে থাকার অনুরোধ রইল, আর যারা রয়েছেন তাদের মন দিয়ে ভালোবাসা রইল। দেখতে থাকুন। এই যে রান্নাঘরের অবস্থা দেখুন, এই যে দুধ এনেছে, চা করব, চা করে খেয়ে তারপরে কাজে হাত দেবো। 8:30 বাজে, সব কাজ করব, টিফিন বানাবো। দেখতে থাকুন। আপনাদের ভিডিওটা ভালো লাগছে কি না কমেন্টও করছেন না, বুঝতেও পারছি না। আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও ভালো হচ্ছে নাকি ভুল হচ্ছে। ভুল হলেও কমেন্ট করবেন, ভালো হলেও কমেন্ট করবেন। এখন থেকে দেখতে থাকুন, আজকে কাজগুলো দেখাবো। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এই যে বাসি গ্যাসটা মুছে নেবো, এটা সোমবারের ব্লগ। আমি দুদিন ব্লগ দিতে পারিনি, আমার শরীরটা ভালো ছিল না, এত গরম ছিল, ভিডিও করতে ইচ্ছে করছিল না, কিন্তু ঘরের কাজ করেছি। এই যে বাসি গ্যাসটা করে নিলাম, মুছে নিলাম। গ্যাসটা মুছে নিয়ে আলুর তরকারি বসিয়ে তারপরে বাসনটা মাজবো। মেজে ওই যে কড়াইতে পাঁচফোড়ন দিলাম, আলু দিয়ে হলুদ লবণ দিয়ে সাদা মাটা তরকারি করবো একটা, ওর সাথে রুটি করবো। ওই তরকারিটা বসিয়ে বাসনটা মাজবো, তাহলে ওইদিকে তরকারিটাও হয়ে যাবে, এদিকে বাসনটাও মাজা হয়ে যাবে, বাসি বাসনটা। আমি এইভাবেই কাজ করি। সকালে উঠে ফ্রেশ হয়ে ঘর দুয়ার ঝাঁট দিয়ে দিই, তারপরে আমি আস্তে আস্তে কাজ করি, অত হুড়োহুড়ি করে পারি না এখন। এই সুন্দর করে এই যে বাসনগুলো মেজে নিলাম, মেজে নিয়ে এই যে ধুয়ে ফেলছি বাসি বাসনগুলো। কী করবো, সারাদিন আমার মোটামুটি কাজেই চলে যায়। রান্নাঘরেই ভিডিওটা বেশি দেখতে পারবেন, যেহেতু আমি রান্নাঘরে হোম ডেলিভারি করি, তো ওর জন্যে। তার মাঝে মাঝে আবার ঘর দুয়ারও কিছু কিছু পরিষ্কার করি। এই এই করে সুন্দর করে বাসনগুলো ধুয়ে নেবো, এইটাই তো আমার করতেই হবে। সকালে উঠে যে বাসন টাসন মেজে নিলাম, মেজে ধুয়ে ফুয়ে পরিষ্কার করে তারপরে রুটি করব। এই যে এই কটা বাসন আছে মেজে নেবো, তারপরে আপনার সামনে আসছি। এই যে টিফিন খেয়ে চলে আসলাম, এবার রান্না বসাবো। বিছনাটা তুলে ফেলেছি, ওটা শেয়ার করিনি। ইঁচড়ের তরকারি হবে, আলু ভাজবো, আর পটল দিয়ে কী করি দেখি। ডাল ভাতটা বসি, টিফিনে বাসনগুলো মেজে নিই। দেখতে থাকুন। এই যে রান্না করতে চলে আসলাম, কড়াইতে পেঁপে আলু সিদ্ধ করতে বসিয়েছি, এদিকে আলু ভাজা বসিয়েছি। কি করব না, নিজে হাতে সবই এরকম আমার বর কেটে দেয় আর আমি রান্না করি। অনেক দিন ধরেই আমরা এরকম দুজনে খেটে করি। এখন মেয়েটা তাও আমার অনেক হাতে হাতে কাজ করে দেয়, পড়ে থাকলেও বিছনাটুকু দেখারও থাকে না। এই যে আলুটা ভাজা বসিয়ে দিলাম। আর লোকের জন্য যতই করো কোনো দিন নাম হবে না, যতই করেন তত বদনাম ছাড়া নাম করবেন না। যতই লোকের জন্য করবেন তত বদনাম খাবেন। এদিকে পেঁপের তরকারি তেল দিলাম, আর গোটা জিরা দিয়ে পেঁপের সিদ্ধ করে নিয়েছি কুকারে, তাহলে তাড়াতাড়ি হবে। এর মধ্যে হলুদ লবণ গোটা গুঁড়ো জিরা শুকনো লঙ্কার গুঁড়ো একটু মিষ্টি মিষ্টি করে তরকারিটা করবো। লোকের জন্য যতই করবেন ততই আরও বদনাম খেতে হবে। এর থেকে নিজের মতন থাকুন, কাজ করুন, ওইটাই ঠিক। নিজের স্বামী ভালো হলে আর কোনো কিছু লাগে না। মানুষ বদনাম দিতেও ছাড়বে না। আগে আমি খুব কথা বলতে ভালোবাসতাম, কিন্তু এই কথার সুযোগ অনেকেই নিয়ে নেয়। ওই জন্যেই আমি কারোর সাথে অত মিশি না, ঘরেই থাকি। এই আপনাদের সাথে ভিডিও শেয়ার করি, নিজের মতন থাকি, আমার মেয়ের সাথে গল্প করি। ওই তিনজন, আমার স্বামী ভালো আর আমার মেয়েও ভালো, আমরা গল্প টল্প করি। এক একজন পেটের থেকে খবর বের করে নিয়ে এক জায়গায় গিয়ে দেবে। এই যে বেলপানা খাচ্ছি আমি রান্না করতে করতে, খেতে বেশ ভালোই লাগে, ঠান্ডা জলদি করে। গরমে বেলপানা করে খাবেন, দেখবেন খেতে কি ভালো লাগে। এইসব পানাই খেতে ভালো লাগে এই গরমকালে। বেলপানা আম পুড়িয়ে করলাম ওই দিন, ওগুলো ভালোই লাগে খেতে। এরমভাবে করে খাবেন। কে কে খেয়েছেন এরমভাবে কমেন্ট করে জানাবেন। এই যে এখানে রান্না করব, কি ইঁচড়ে কড়াইতে তেল তেজপাতা গোটা জিরা দিয়ে আলুটা ভাজতে বসিয়েছি। এই যে এর মধ্যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। একটু আদা বাটা
দিয়ে দেবো। আদাটা আগেই বেটে রাখি, ওর মধ্যে জিরাটা বেটে দিয়েছি, ধনের গুঁড়ো দিলাম। ধনের গুঁড়া যেহেতু অল্প বাটা যায় না ইয়েতে, ওই জন্য একটা গুঁড়ো কিনে নিয়ে আসি। আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে খাসির মাংস যেভাবে কষায় সেইভাবেই রান্না করব কষিয়ে। মানুষকে যে যত বিশ্বাস করে বলবেন তত দেখবেন পেট দিয়ে বের করে ভাববে মনে অন্য জায়গায় গিয়ে বলে আমি ভালো থাকি, কিন্তু সেই স্বভাবটা আমার মধ্যে নেই, আর আমি করতেও চাই না ওই জিনিস। আমি আমার মতন কাজ করব, নিজের সংসার নিজে গুছাবো, দরকার নেই কে কী বলছে না বলছে, কান না দিয়ে নিজের কাজ নিজে করাই ভালো। এই সুন্দর করে বাসনগুলো গুছিয়ে নিচ্ছে, এরকমভাবেই আমার সারাদিন কাজেই চলে যায়, আর গল্প করার সময়ও হয় না। কিন্তু তাহলেও মনে হয় পিছনে একটা কাঠি দিলে, অনেক লোক আছে কাঠি দেওয়ার জন্য বসে থাকে, দেখবেন ভালোভাবে থাকতে দেবে না। এই যে বাটি বাসনগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম, এগুলো বললাম কিছু মনে করবেন না, এইগুলো বাস্তব, ওই জন্যই বললাম। এই যে বাসনগুলো গুছিয়ে দুপুরের লাঞ্চ মেনুতে হয়েছে ভাত, ডাল, আলু ভাজা, পেঁপের তরকারি আর ইঁচড়ের তরকারি। এই যে রান্নাঘরের অবস্থা দেখুন, দেখলেন তো রান্না হয়ে গেছে, 12টা 12:30 বাজে। এখন বাদ বাকি কাজগুলো করবো, রান্নাঘরটা পরিষ্কার করব, ঘরগুলো মুছবো, আর এই হলে হয়ে যাবে। আজকে কাঁচা নেই, কালকে কেচে ফেলেছি। 2 দিন ভিডিও দিতে পারিনি, শরীরটাও খুব একটা ভালো ছিল না, ওই জন্য ভিডিওটা দিতে পারিনি 2 দিন। আজকের থেকে আবার শুরু করলাম। দেখতে থাকুন, ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার সাথে থাকবেন। এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নেব, কালকে অল্প কটা জামা কাপড় কেচেছিলাম, এগুলো গুছিয়ে নিচ্ছি। যত লোকদের থেকে সরে থাকবেন দেখবেন এখন ভালো। পয়সা না থাকলে কোনো দিন কোনো জায়গায় জায়গা হয় না, সে খালি সুযোগ নেওয়ার তাল করবে। যত পয়সা থাকবে লোকের কাছে ততই সে যত অন্যায় করলেও ভালোই হবে, কিন্তু যার কাছে পয়সা থাকবে না সে দোষ না করলেও তার দোষ খেতেই হবে। ওর জন্যে বাবা নিজের মতন থাকুন, নিজের সংসার নিয়ে থাকাই ভালো আমার মনে হয়। এই যে সুন্দর করে এই যে আলমারিটা গুছিয়ে নিচ্ছি, আলমারি গুছিয়ে নিয়ে মুছে নিচ্ছি, সরি বলতে ভুল হয়ে গেছে। এই সুন্দর করে মুছে নিচ্ছি। এই রাস্তার পাশে ঘর তো প্রচণ্ড ধুলোবালি হয়, এই জন্যে আমি ওই প্রায় মুছে নিই। খাটের ওই পায়াগুলোও মুছে নেব। এই যে সুন্দর করে মুছে নিলাম। কার কার ভিডিওটা ভালো লাগছে লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে। আমি তো বুঝতেও পারছি না আপনারা দেখছেন কিনা। এই যেখানে এই টেবিলটাও মুছে নিচ্ছি ভালো করে। আমি কি করি, কাজের মাঝখানে গান চালিয়ে নিই, গান চালাই আর কাজ করি। আপনাদের কার কার ভালো লাগে গান শুনে রান্না বান্না করতে কমেন্ট করে জানাবেন। আমার তো খুব ভালো লাগে, সময় ভালো কেটে যায়, গানটাও শুনি, অন্য মানুষ করে থাকি। এই যে ঘরটা সুন্দর করে মুছে নিলাম, মুছে নিয়ে আর আমার যদি কোনো কিছু বলা ভুল হয় তা আপনারা ক্ষমা করে দেবেন। এই যে ঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি, মুছে নিয়ে চলে যাব রান্নাঘর পরিষ্কার করতে। চলে যাবো। যে এই ঘরটা সুন্দর করে মুছে নিয়ে ঘরটা সুন্দর করে মুছে নিয়ে রান্নাঘরে চলে যাব। দেখুন রান্নাঘরে কি অবস্থা, এই গলিটা মুছে নিয়ে চলে যাবো। এই যে দেখুন, এই তারপরে এই বাসনে বুদ্ধি থাকলে ঘর জামাই হয়। বাসনের স্ট্যান্ড পুরো নামাবো না, দেখুন এই যে সুন্দর করে সার্ফ জল দিয়ে যে এরকম সরিয়ে ধুয়ে নেবো। এটা নামাতে পারবো না, ওই জন্যই কথাটা বললাম। সরিয়ে সুন্দর করে সার্ফ জল দিয়ে ধুয়ে নিলাম। পুরো ওই সার্ফ জল দিয়ে এই গ্যাস ট্যাস মুছে নেব, ওই টাইলস আবার বারে ভালো করে ন্যাকড়া ধুয়ে ওই ইয়েটা দিয়ে ওই সব গ্যাসটা আবার পুরোটা মুছে নেব। নিয়ে নিচের মশলাপাতির কৌটাও ওই সার্ফ জল দিয়ে পরিষ্কার করে নেবো। এইভাবেই রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এই দেখুন, এই সুন্দর করে 3-4 বার ভালো জল দিয়ে মুছে নিলাম। এরকম বুদ্ধি করে কাজ করলে সংসারে দেখবেন সুন্দর কাজ করা যায়। নামাতে হলো না, ওদিকে পরিষ্কারও হয়ে গেল। এই যে পরিষ্কার করে নিলাম। এবার ওই সার্ফ জল দিয়ে নিচের মশলাপাতির কৌটাটাও পরিষ্কার করে নিয়েছি, আপনাদের সাথে আর শেয়ার করিনি। এত শেয়ার করলে বেশিক্ষণ বড় হয়ে গেলে ভিডিও কাটতে আমার অনেকটা সময় লেগে যায়। এই যে রান্নাঘরটা ভালো করে এই যে সার্ফের জল দিয়ে সুন্দর করে দেখুন ঘষে মেজে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে গ্যাসের নিচ টিচ কেউ বলতে পারবে না যে আমি হোম ডেলিভারি রান্না করি। আমি যখনই করি তখনই সঙ্গে পরিষ্কার করে নিই, না হলে ওই তেল কাজটা থেকে গেলে তাহলে আর ঘরে থাকা যাবে না। আমি ওই সব সময়ের জন্যই এরমভাবে রান্না করে সব
হোটেলের রান্না বলবেই না কেউ এসে ঘরে, আমি এত সুন্দর করে পরিষ্কার করে নিই। তারপরে চলে যাব আবার বাসন মাজতে, এক গাদা বাসন বেরিয়েছে, গ্যাস ট্যাস পরিষ্কার করে নিলাম, নিয়ে যে গামলাটা মেজে নিচ্ছি, সুন্দর করে গামলাটা মেজে নিলাম। মেজে নিয়ে দেখুন সারাদিনই আমার মোটামুটি কাজই থাকে, কাজেই ব্যস্ত থাকি। এগুলো লোক দেখানো কাজ না, এগুলো আমার ঘরে এইগুলো রেগুলারই হচ্ছে। হোম ডেলিভারি মানে তো জানেন যে কত কাজ ঘরে বেশি থাকে। মেয়ে করে দেয় মাঝে মাঝে, মেয়ে করেই থাকলে পরে ও কিছুটা হাতে হাতে করে, আমার বড়ও করে দেয়, হেল্প করে ওরা খুব। এই যে সুন্দর করে দেখুন বাসন টাসন মেজে নিলাম, মেজে ধুয়ে নেব। ওই বেলপানা খেয়েছি, বেলপানা খেতে খুব ভালো লাগে এই গরমের সময়, খাবেন ওইতে পেটও ঠান্ডা হয় আর শরীর খেতেও ভালো লাগে। আমরা বরফ জল দিয়ে গলিয়ে ওই খেলাম, আর আম পান্না করেও খেয়েছি, ওইটাও তো ভিডিওতে ছেড়েছি। ওরমভাবে গরমকালে খেলে বেশ ভালোই লাগে, ভাতের থেকে ওই সব খেতে ভালো লাগে। এই সুন্দর করে এই যে কড়াইটা মেজে নিলাম, মেজে নিয়ে ওই যেখানে ময়লার বালতিগুলো রাখি সেই জায়গাটা আজকে ভাবছি পরিষ্কার করব। প্রচণ্ড নোংরা হয়ে গেছে, রোজই ভেবে যাচ্ছি পরিষ্কার করব কিন্তু হয়ে উঠছে না। এই ইট উঠিয়ে সুন্দর করে সার্ফ দিয়ে পরিষ্কার করে ঘষে নেবো। ক্যামেরাটা ঠিক করছি, ওটা আপনাদের দেখতে পেয়ে গেলেন। ক্যামেরা নিয়ে কাজ করতে ভীষণ অসুবিধা হয়, তাও করে যাচ্ছে, দেখি যদি আপনাদের এই আশীর্বাদে উঠতে পারি ইউটিউবে। এই যে সুন্দর করে কসবাইট দিয়ে, লোয়ার কসবাইট দিয়ে ওই ইয়ে দিয়ে ঘষে সুন্দর করে যখন ধুয়ে পরিষ্কার করে দিলাম। এই সামনের টাইলসটা পুরোই পরিষ্কার করে দেবো মেজে। আমি টাইম পেলে একটু একটু করে পরিষ্কার করি, একবারে আমি সময় পাই না, শরীরও ভালো লাগে না একবারে, ওই জন্য একটু 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 করে সব জায়গায় পরিষ্কার করি। এটা তো সোমবারের ভিডিও দিচ্ছে, মঙ্গলবারের ভিডিওটা আপনারা দেখবেন চৌকির নিচটা পরিষ্কার করেছি। এরমভাবেই আমি অল্প অল্প করে সব পরিষ্কার করি। দেখুন কীরকম নোংরা জমেছে, কয়েকদিন ধরে করি না, ওই জন্য এত নোংরা হয়ে গেছে। এই আমি ওইগুলো সব ওই যে সুন্দর করে ধুয়ে দিলাম। রান্নার পরে দেখুন কত কাজ থাকে মেয়েদের, কাজের আর শেষ থাকে না। ওই জন্য বিকালে আর আমার কাজ থাকেও না বেশি, সকালেই তো ম্যাক্সিমাম কাজ করি। আমি সকালে সব করে নিয়ে তারপরে শুই গিয়ে, না হলে আমার বিকালে বেশি একটা কিছু থাকে না, ওই জন্যই শেয়ার করি না। এই যে সুন্দর করে দেখুন এই টাইলসটাও ঘষে সার্ফ দিয়ে সুন্দর করে পরিষ্কার, যেদিন মন হবে সেদিন দেখবেন আমি সুন্দর করে সব কিছু পরিষ্কার করে নেব, আর যেদিন ইচ্ছা করে না সেদিন ইচ্ছাই করে না। এই যে সুন্দর করে টাইলসটা স্কচব্রাইট দিয়ে সার্ফ দিয়ে ঘষে ধুয়ে দেবো, ধুয়ে পরিষ্কার করে দেবো এই যে মগ দিয়ে দেখুন। তারপরে চলে যাব ঘর মুছতে। এই যে চটটা উঠিয়ে রাখলাম, পায়ের তলায় চট দিয়ে রান্না করি, নাহলে ঠান্ডা লেগে যায় বেশি টাইলসে থাকলে, আর পিছলা কাটার ভয় থাকে। এই জন্যে আমি এই যে ইয়ে করে নিয়ে এবার ঘরটা সোজা মুছে নেব। এই যে সুন্দর করে ঘর মুছে নেব, মুছে নিলেই আমার মোটামুটি কাজ হয়ে যাবে। এরমভাবেই সারাদিন কাজের মধ্যেই আমার চলে যায়, এরমভাবে 2টো অবধি। তারপরে তো মোবাইলের কাজ থাকে, এডিট থাকে, ইয়ে থাকে, শর্ট ভিডিও ছাড়ি ফেসবুকে, রান্নার ওগুলো ছাড়ি, ওতেও অনেকটা সময় লাগে এডিট করতে, ওর মধ্যে মধ্যে ওগুলোও করি। এরম করেই আমার সারাদিন কেটে যায়, আর কারোর সাথে গল্প টল্প করার সময়ও পাই না, আর আমার এই ইচ্ছাও নেই কারোর সাথে কথা বলার। আগে কথা বলতে ভালোবাসতাম, কিন্তু এখন কথা বলার যুগ নেই বাবা, দরকার নেই, ওর থেকে ঘরে খাও, ঘরে শুয়ে বসে কাটাও, তাই ওইটাই ভালো। এই যে তারপরে এই যে ঘরটা ঘুরিয়ে দেখাচ্ছে, দেখুন সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এই যে আমার বরমশাই বসে আছে, চান করতে যাবে, এই ঘরটাও পরিষ্কার করে নিয়েছে। এই দেখুন নিচটা কী সুন্দর যা চকচক করছে, পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে, মনটাও ভালো লাগে। মেয়েটা চান করে যে নিজের জামা কাপড় ধুয়ে দিয়েছে, আমি মেলে দিলাম, খালি মেলে দিলে আমার এই কাজ মোটামুটি হয়ে যাবে। যে সুন্দর করে মেলে দিচ্ছি, আমার মেয়ে থাকলে কোনো অসুবিধা হয় না, ও এমনি মোটামুটি সব কাজই ঘর মোছা ফোছা করে দেয় মাঝে মাঝে, এক এক দিন আমি করি, এক এক দিন ও করে। ওগুলো আর ও ভিডিওর কাছে আসতে চায় না বলে আমি অত জোর করি না। এই যে তারপরে পাদানিগুলো পেতে দেবো জায়গায়, এই যে পাদানিগুলো সুন্দর করে পেতে দিয়ে তারপরে আমার কাজ কমপ্লিট সারাদিনের মনে। এই যে করে সব পাদানিগুলো জায়গায় পেতে দিলাম। ওই যে বাসনের স্ট্যান্ডটা ঘষে সার্ফ জল দিয়ে বা ওই মশলাপাতির কৌটার জায়গাটাও ধুয়ে দিয়েছি সার্ফ জল দিয়ে, আমি আর ওইটা শেয়ার করিনি। এইটুকুনি দেখি শেষ করলাম। আর ভিডিওটা কীরকম লাগছে কমেন্টের মাধ্যমে জানাবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে একটা নতুন সকালের ব্লকের সাথে দেখা হচ্ছে। টাটা।